আজকের গল্প চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওয়ালা। গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে আছি আমি, শেখ আবিদ হোসেন। টেনিদা বললে, আজকাল আমি খুব হিস্টোরি পড়ছি। আমরা বললুম, তাই নাকি? যা একখানা বই হাতে পেয়েছি না, শুনলে তোদের চোখ কপালে উঠে যাবে। চুইংগামটাকে গালের আরেক পাশে ঠেলে দিয়ে ক্যাবলা বললে, বইটার নাম কি শুনি? টেনিদা হজবরলের কাকেশ্বর কুচকুচের মতো গলায় বললে, এস্তোরিয়া দে মগর পুদেচ্চিরি বনঞ্জা বাই সিলিনি কামুচ্চি। শুনে ক্যাবলার চশমাটা যেন এক লাফে নাকের নিচে ঝুলে পড়ল। হাবুল যেন আক করে একটা শব্দ করল। আমি একটা বিষম খেলুম। ক্যাবলাই সামলে নিয়ে বললে, কি বললে? এস্তোরিয়া দে মগারো পুদেচ্চিরি। থাক থাক, এতেই যথেষ্ট। যতদূর বুঝেছি দারুণ পুদেচ্চিরি, আলবাত পুদেচ্চিরি, যাকে বাংলা বলে ডেঞ্জারাস। ল্যাটিন ভাষায় লেখা কি না? কুচো চিংড়ির মতো মুখ করে হাবুল জিজ্ঞেস করলে, তুমি আবার ল্যাটিন ভাষা শিখলা কবে? শুনি নাই তো কোনো দিন। খুশিতে টেনিদার নাকটা আটানার সিঙাড়ার মতো ফুলে উঠল। নিজের গুণের কথা সব কি বলতে আছে রে, লজ্জা করে না? আমি আবার এ ব্যাপারে একটু মেফিস্টোফিলিস, বাংলায় যাকে বলে বিনয়ী। ক্যাবলা বললে, ধ্যাৎ, মেফিস্টোফিলিস মানে হলো? টেনিদা বললে, চুপ। পশ্চিমে থাকার অভ্যেসটা ক্যাবলার এখনও যায়নি। নিয়ে গিয়ে বললে, তবে ঠিক হ্যাঁ, কোই বাত নেহি। হ্যাঁ, কোই বাত নেহি। এর মধ্যে হাবলা আমার কানে কানে বললে, হ, গোড়ার ডিম, বিনয়ী না কসুর ঘন্ট। কিন্তু টেনিদার চোখ এড়াল না। বাগা গলায় জিজ্ঞেস করলে, হাবলা, হট সেইং ইন প্যালাস ইয়ার? কিচ্ছু না টেনিদা, কিচ্ছু না। কিচ্ছু না? টেনিদা বিকট ভেঙচি কাটলে একটা। চালাকি পায়া হয়, আমি তোকে চিনি নে, নিশ্চয়ই আমার বদনাম করছিলি। 1 টাকা তেলে ভাজা নিয়ে আয় এক্ষুনি। আমার কাছে পয়সা নেই। পয়সা নাই? ইয়ার কি? ওই যে পকেট থেকে 1 টাকার নোট উকি মারছে একখানা। গো কুইক, ভেরি কুইক। তেলে ভাজা শেষ করে টেনিদা বললে, দুঃখ করিসনি হাবলা, এই যে ব্রাহ্মণ ভোজন করালি, তাতে বিস্তর পুণ্যি হবে তোর। আর সেই ল্যাটিন বইটা থেকে এখন এমন একখানা গপ্প বলবো না যে তোর 1 টাকার তেলে ভাজার কথা বেমালুম ভুলে যাবি। মুখ গোস করে হাবুল বললে, ক্যাবলা বললে, একটা কথা জিজ্ঞেস করব? হিস্টোরির এমন চমৎকার বইখানা পাওয়া গেল কোথায়? ন্যাশনাল লাইব্রেরিতে নাকি? ছো, এসব বই ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায় নাকি? ভীষণ রিয়ার। দাম কত জানিস? 50,000 টাকা। ক্যাবলার চশমা লাফিয়ে আরেকবার নেমে পড়ল। হাবুল কুট করে আমাকে চিমটি কাটল একটা। আমি চাটুর্যেদের রোয়াক থেকে গড়িয়ে পড়তে পড়তে সামলে নিলুম। ক্যাবলা বোধ হয় আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু টেনিদা হঠাৎ চেঁচিয়ে উঠল, স্টপ, অল সাইলেন্ট। আচ্ছা, হ্যামিলন শহরের সেই বাঁশিওয়ালার গল্পটা তোদের মনে আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সাড়া দিলুম। সে গল্প আর কে না জানে। শহরে ভীষণ ইঁদুরের উৎপাত। বাঁশিওয়ালা এসে তার জাদুকরি সুরে সব ইঁদুরকে নদীতে ডুবিয়ে মারল। শেষে শহরের লোকেরা যখন তার পাওনা টাকা আর দিতে চাইল না, তখন সে বাঁশির সুরে ভুলিয়ে সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কোথায় যে পাহাড়ের আড়ালে চলে গেল কে জানে। টেনিদা বললে, চেঙ্গিস খান নাম জানিস? কে না জানে, যা নিষ্ঠুর আর ভয়ঙ্কর লোক। টেনিদা বললে, চেঙ্গিস দেশে দেশে মানুষ মেরে বেড়াতো কেন জানিস? হ্যামিলনের ওই বাঁশিওয়ালাকে খুঁজে ফিরত সে, কোথাও পেত না, আর ততই চটে যেত। যাকে সামনে দেখত তারই গলা কুচ করে কেটে দিত। ক্যাবলা বললে, এসব বুঝি ওই বইতে আছে? আছে বই কি, নইলে আমি বানিয়ে বলছি নাকি? তেমন স্বভাবই আমার নয়। আমরা এক বাক্যে বললাম, না না, কখনো নয়। টেনিদা খুশি হয়ে বললে, তাহলে মন দিয়ে শুনে যা, এসব হিস্টোরিক্যাল ব্যাপার, কোনো তক্ক করবি না এই নিয়ে। এখন হয়েছে কি, আগে মঙ্গলদের দেশে লোকের বিরাট বিরাট গোপদাড়ি গজাত। এমনকি
ছেলেপুলেরা জন্মাতই আধ হাত চাপ দাড়ি আর 4 ইঞ্চি গোঁফ নিয়ে। ক্যাবলা পুরনো অভ্যেসে বলে ফেলল, স্রেফ বাজে কথা, ওদের তো গোঁফদাড়ি হয় না। ইউ চোপড়াও। টেনিদা চোখ পাকিয়ে বললে, ফের ডিস্টার্ব করবি তো? আমি বলল, এক চড়ে তোর কানপুরে রওনা হবে। ইয়া কারেক্ট। টেনিদা আমার পিঠ চাপড়ে দেবার আগেই আমি তার হাতের নাগালের বাইরে সরে গেলুম। শুনে যা কেবল, সব হিস্টোরি। দাড়ি আর গোফের জন্যেই মঙ্গলরা ছিল বিখ্যাত। 12 হাত 13 হাত করে লম্বা হতো দাড়ি। গোফগুলো শরীরের দুপাশ দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ঝুলে পড়ত। তখন যদি মঙ্গোলিয়ায় যেতিস তো সেখানে আর লোক দেখতে পেতিস না, খালি মনে হতো চারিদিকে কেবল গোপ দাড়ি হেঁটে বেড়াচ্ছে। কি বিটকেল ব্যাপার বল দেখি। ওই রকম পেল্লায় দাড়ি নিয়ে হাঁটত কি করে? আমি ধাঁধায় পড়ে গেলুম। করতো কি জানিস? দাড়িটাকে পিঠের দিকে ঘুরিয়ে নিয়ে ঠেকে বস্তার মতো করে বেঁধে রাখত, আর গোপটা মাথার উপর নিয়ে গিয়ে বেশ চূড়োর মতো করে পাকিয়ে। হাবুল বললে, খাই সে বলেই আকাশজোড়া হা করে একটা। অমনভাবে হা করবি না হাবলা। টেনিদা হাত বাড়িয়ে কপ করে হাবুলের মুখটা বন্ধ করে দিলে। মুড নষ্ট হয়ে যায়। খোদ চেঙ্গিসের দাড়ি ছিল কত লম্বা তা জানিস? 18 হাত, 12 হাত গোঁফ। যখন বেরুতো তখন 7 জন লোক সঙ্গে সঙ্গে গোঁফ দাড়ি বয়ে বেড়াতো। বিলেতে রানী টানিদের মস্ত মস্ত পোশাক যেমন করে সখীরা বয়ে নিয়ে যেত না, ঠিক সেই রকম। আর দাড়ি গোপের জন্যে মঙ্গলদের কি অহংকার! তারা বলতো, আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এমন দাড়ি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দাড়ির রাজা সেজে। হুঁ। কিছু বুঝলি? সব সুখ কপালে সয় না। একদিন কোত্থেকে রাজ্যে ছারপোকার আমদানি হলো কে জানে। সে কি ছারপোকা, সাইজে বোধ হয় এক একটা চটপটির মতন, আর সংখ্যায় কোটি কোটি। অর্বুদ নির্বুদ, কোথায় লাগে হ্যামিলন শহরের ইঁদুর। সেই ছারপোকা তো দাড়িতে ঢুকেছে, গোফে গিয়ে বাসা বেড়েছে। ছারপোকার জ্বালায় গোটা মঙ্গোলিয়া বাস গেছি রে, খেয়ে ফেললে রে বলে দাপাতাবি করতে লাগলো। 2-4টে ধরা পড়ে, বাকি সব যে দাড়ির সেই বাঘা জঙ্গলে কোথায় লুকিয়ে যায়, কেউ আর তার নাগাল পায় না। আর স্বয়ং সম্রাট চেঙ্গিস রাতে ঘুমোতে পারেন না, দিনে বসতে পারেন না। গেলুম গেলুম বলে রাত দিন লাফাচ্ছেন, আর সঙ্গে লাফাচ্ছে দাড়ি গোঁফ ধরে থাকা সেই 7টা লোক। গোটা মঙ্গোলিয়া যাকে বলে জেরবার হয়ে গেল। হাবুল বললে, অত ঝঞ্ঝাটের কাম কি? দাড়ি গোঁফ কামাইয়া ফেললেই তো চুইকা যায়। কে দাড়ি কামাবে? মঙ্গোলিয়ানরা? যা না বলে আয় না একবার চেঙ্গিস খাকে। টেনিদা বিদ্রুপ করে বললে, দাড়ি ওদের প্রেস্টিজ, গর্ব। বল না গিয়ে, এক কোপে মুন্ডুটা নামিয়ে দেবে। হাবুল বললে, থাও আর কাম নাই। টেনিদা বলে চলল, হ্যাঁ খেয়াল থাকে যেন। যাই হোক, এমন সময় একদিন সম্রাটের সবাই এসে হাজির হ্যামিলনের সেই বাঁশিওয়ালা। কিন্তু সবার কোথায়? দারুণ হট্টগোল সেখানে। পাত্র মিত্র সেনাপতি উজির নাজির সব খালি লাফাচ্ছে, দাড়ি চুল ঝাড়ছে। 2-একটা ছারপোকা বেমক্কা মাটিতে পড়ে গেল। সবাই চেঁচিয়ে উঠল, মার, ওই যে। বাঁশিওয়ালা করল কি, ঢুকেই পি করে তার বাঁশিটা দিলে বাজিয়ে। আর বাঁশির কি ম্যাজিক! সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ। এমনকি দাড়িগোপের ভেতর ছারপোকাগুলো পর্যন্ত কামড়ানো বন্ধ করে দিলে। গম্ভীর গলায় বাঁশিওয়ালা বললে, সম্রাট তেমুজিন আবার কোত্থেকে এলো? আমি জানতে চাইলুম। ক্যাবলা বললে, ঠিক আছে, চেঙ্গিসের আসল নাম তেমুজিনই বটে। টেনিদা আমার মাথায় কটাং করে একটা গাট্টা মারল। আমি আটকে উঠলুম। হিস্টোরি থেকে বলছি, বুঝেছিস বুর্বাক কোথাকার? সব ফ্যাক্টস। তোর মগজে তো কেবল ঘুটে। ক্যাবলা সমজদার, ও জানে। হাবুল বললে, ছাড়ান দাও, পেয়ালাটা পোলাপান। এইসব পোলাপানকে পেলে চেঙ্গিস খা একেবারে জলপান করে ফেলত। যত সব একটু থেমে টেনিদা আবার শুরু করল। বাঁশিওয়ালা বললে, সম্রাট তেমুজিন, আমি শহরের সব ছারপোকা এখনই নির্মূল করে দিতে পারি, একটিরও চিহ্ন থাকবে না। কিন্তু
তার বদলে 10,000 মোহর দিতে হবে আমাকে। ছারপোকার কামড়ে তখন প্রাণ যায়। 10,000 মোহর তো তুচ্ছ। চেঙ্গিস বললেন, 10,000 মোহর কেন, কেবল 5,000 ভেড়াও দেব তার সঙ্গে। তারাও দেখি ছারপোকা। বাঁশিওয়ালা তখন মাঠের মাঝখানে মস্ত একটা আগুন জ্বালাতে বলল। আগুন যেই জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে সে পি 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 করে বাঁশিতে এক অদ্ভুত সুর বাজতে শুরু করল। আর বললে বিশ্বাস করবি নে, শুরু হয়ে গেল এক তাজ্জব কাণ্ড। দাড়ি গোপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদ নির্বুদ ছারপোকা লাফিয়ে পড়ল মাটিতে। সবাই হাত পা তুলে ট্যাঙ্গো ট্যাঙ্গো জিঙ্গো জিঙ্গো বলে হরি সংকীর্তনের মতো গান গাইতে গাইতে আমি আর থাকতে পারলুম না। ছারপোকা গান গায়? চুপ! টেনিদা, হাবুল আর ক্যাবলা একসঙ্গে আমাকে থামিয়ে দিলে। তখন সারা দেশ ছারপোকাদের নাচে গানে ভরে গেল। চারদিক থেকে সব দাড়ি গোপ থেকে কোটি কোটি অর্বুদ নির্বুদ ছারপোকা লাইন বেঁধে নাচতে নাচতে গাইতে গাইতে গিয়ে জয় পরমাতম বলে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগল। ছারপোকা পোড়ার বিকট গন্ধে লোকের নাড়ি উল্টে এলো। নাকে দাড়ি চেপে বসে রইল সবাই। 2 ঘন্টার ভেতরে মঙ্গোলিয়ার সব ছারপোকা ফিনিশ। সব দাড়ি, সব গোপ সাপ। কাউকে একটুও কামড়াচ্ছে না। চেঙ্গিস হোশ মেজাজে অর্ডার দিলেন, রাজ্যের মহোৎসব চলবে 7 দিন। বাঁশিওয়ালা বললে, কিন্তু সম্রাট, আমার 10,000 মোহর, 5,000 ভেড়া। আরে দায় মিটে গেছে তখন, বয়ে গেছে চেঙ্গিসের টাকা দিতে। চেঙ্গিস বললেন, ইয়ার কি? 10,000 মোহর, 5,000 ভেড়া, খোয়াব দেখেছিস নাকি? এই দে তো লোকটাকে 6 ঘন্টা পয়সা। বাঁশিওয়ালা বললে, সম্রাট, টেক কেয়ার, কথার খেলাপ করবেন না, ফল তাহলে খুব ডেঞ্জারাস হবে। এ যে ভয় দেখায়। চেঙ্গিস চোটে বললেন, বেতমিজ, কার সঙ্গে কথা কইছিস তা জানিস? এই কোন হ্যায়, ইসকো কান দুটো কেটে দে তো। কিন্তু কে কার কান কাটে? হ্যামিলনের বাঁশিওয়ালা তখন নতুন করে বাঁশিতে দিয়েছে ফু, আর সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকার করে উঠল ঝড়ের কালো মেঘ। চারিদিকে যেন মধ্যরাত্রি নেমে এলো। হু হু করে দাওয়াল বাতাস বইল, আর সেই বাতাসে চড়াত চড়াত চড়াত, না, আকাশ জুড়ে মেঘ নয়, শুধু দাড়ি গো। ঠোঁট থেকে গাল থেকে চড়াত চড়াত করে সব উড়ে যেতে লাগল। জমাট বাঁধা দাড়ি গোফের মেঘ আকাশ বেয়ে ছুটে চলল, আর সেই দাড়ির মেঘে যেন গদির ওপর বসে বাঁশি বাজাতে বাজাতে হ্যামিলনের বাঁশিওয়ালাও উধাও। আকাশ পরিষ্কার হয়ে গেলে সারা মঙ্গোলিয়া এই ওর দিকে থ হয়ে চেয়ে রইল। জাতির গর্ব, দাড়ি গোফের প্রেস্টিজ সব ফিনিশ। সব মুখ একেবারে নিখুঁত করে প্রায় কামানো। কারো কারো এখানে ওখানে খাবলা খাবলা একটু টিকে রয়েছে, এই যা। সর্বনেশে বাঁশি তাদের সর্বনাশ করে গেছে। রইল মহোৎসব, রইল সব। 1 মাস ধরে তখন জাতীয় শোক। আর দাড়ি গো, সেই যে গেল, একেবারেই গেল। মঙ্গলদের সেই থেকে ওসব গজাই না। ওই 2-4 গাছা খাবলা খাবলা যা দেখতে পাস। হ্যামিলনের বাঁশিওয়ালা, তার সঙ্গে চালাকি। আর সেই রাত্রেই চেঙ্গিস মানুষ মারতে বেরিয়ে পড়ল। বাঁশিওয়ালাকে তো পায় না। কাজে কাজেই যাকে সামনে দেখে তার মুন্ডুটি কচাত। বুঝলি, এ হলো রিয়েল ইতিহাস। এস্তোরিয়া দে মগারো পুদেচ্চেরি বোনাঞ্জা বাই সিলিনি কামুচ্চি 5th সেঞ্চুরি BC। টেনিদা থামল। ক্যাবলা বিড়বিড় করে বললে, সব গাঁচা। ভালো করে টেনিদা শুনতে না পেয়ে বললে, কি বললি? প্রেমের মিত্রের ঘনাদা? কি যে বলিস, তার পায়ের ধুলো একটু মাথায় দিতে পারলে বর্তে যেতুম রে। গল্প শুনুন গল্প শোনার আনন্দে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগলে এবং ভবিষ্যতে আরও কন্টেন্ট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।